আরে জালা। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার যাওয়া লাগবে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনার কি অবস্থা? তুমিও ভালো, আমিও ভালো। রাস্তাও বলে ভাই আজান তো দিচ্ছে, তাহলে চলেন নামাজটা পড়ে আসি। যাও তুমি, আমি আসতেছি, যাও। ভাই নামাজ পড়বেন তা দেরি করে না, এখন চলেন যে নামাজটা পড়ে আসি। আরে তুমি যাও না, আমি যা আসতেছি। এ কি জানা? ভাই চলেন না ভাই, জামাতে নামাজটা পড়ে আসি, জামাতে নামাজ আদায় করা উত্তম ভাই। আরে ভাই তোমারে কলাম না, তুমি যাও, আমি আসতেছি। ভাই চলেন না ভাই, জামাতে নামাজটা আদায় করে আসি। আরে জালা। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার যাওয়া লাগবে না। আমি কি কাজটা ঠিক করলাম? থাবা মেরে আমি চাইলেও তো যাতে পারতাম না হসপিটালে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই। আসসালাম। তুমি আবার আইছো? ভাই মনে কিছু করেন না, আমি আপনার সাথে একটা মিনিট কথা বলবো বলে আবার চলবো। আচ্ছা কি বলবা বলো, বলে তাড়াতাড়ি চলে যাবেন তুই। ভাই আপনাকে বিষয়টা আমি সংক্ষেপে বুঝাই। আপনার হাতে যদি আমি একটা বাটি দিই আর ওই বাটিতে যদি একটা বরফ দিই, আর আপনাকে যদি আমি বলি 5 মিনিট পরে ওই বরফটি আবার উঠাবেন, তাহলে এই বিষয়টি নিয়ে আপনি কি মত প্রকাশ করবেন? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? একটা বাটিতে বরফ তুলিতে সে বরফটা গলে যাবে 5 মিনিটের ভিতরে। তুমি কি বুঝাতে চাচ্ছ? ভাই আমি আপনার এই উত্তরটাই আশা করছিলাম। আপনি যেমন একটা বাটিতে বরফ তুললে 5 মিনিট পরে সেটা গলে যাবে, আপনার হায়াতটাও কিন্তু সেভাবে গলে যাচ্ছে। আপনি যে বললেন এখন নামাজ পড়বেন না পরে পড়বেন, আপনি যে পরে বেঁচে থাকবেন এর নিশ্চয়তা নেই ভাই। এই জন্য মসজিদে যখন আজান দেয় তখন আমাদের সময় না নষ্ট করে সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দেওয়া উচিত। আচ্ছা ভাই, খালি ভালো থাকবেন, আমার এইটুকু বলার ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছো, এই যে মানুষের সাথে গাদ্দারি করতেছো, আল্লাহর ঘর মসজিদে 5 বারেই আজান দিচ্ছে, তুমি একবারই সাড়া দিচ্ছ না। তাই বলি আল্লাহ যদি চাই তা তোমার মৃত্যু সেকেন্ডের মধ্যেও হতে পারে।